নাহিদ রানাকে নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। নাহিদ রানাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং একই সাথে মুস্তাফিজকে নিয়ে আলোচনা হচ্ছে। গত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অফিসিয়াল প্রেস রিলিজ পাঠিয়েছিল মিডিয়ার কাছে এবং তার পরবর্তী সময় খবরটা সব জায়গায় ছড়িয়ে যায় যে এই দুজন ক্রিকেটার যাদের এনওসি দেওয়ার কথা ছিল অথবা বাতিল করা হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলার ব্যাপারে, মানে পিএসএল থেকে তারা ব্যাক করেছেন, আবার পিএসএল এ খেলার ব্যাপারে শেষ পর্যন্ত তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউ করছে না টু প্লে দ্য রেস্ট অফ দ্য গেমস অফ পিএসএল। এরপরে দু ধরনের মোটামুটি আমরা মন্তব্য পেয়েছি। একটা গ্রুপ বলেছে যে এই ডিসিশনটা অনেক বেশি ডিবেটেবল, কোনোভাবেই আসলে সিদ্ধান্ত পরিবর্তন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হয়নি, এক নম্বর পয়েন্ট। আরেকটা গ্রুপ বলার চেষ্টা করেছে যে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা ঠিক আছে, তবে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ঠিক আছে, ক্রিকেট বোর্ডকে সমর্থন করা বা সমর্থক গোষ্ঠীর যে সংখ্যা সেটা আমার কাছে মনে হয়েছে, যতটুকু আমি সোশ্যাল মিডিয়া ফলো করার চেষ্টা করেছি, অনেক কম বা নগণ্য। এখন এই দুই ক্রিকেটারকে কেন হুট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিএসএল এর পরের ম্যাচগুলো বা রাউন্ডে না খেলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলো? এই দুজন ক্রিকেটার নাহিদ রানা কিংবা মুস্তাফিজুর রহমান, দুইজন পার্টিকুলার ক্রিকেটার তো আপকামিং যে টি-20 সিরিজটা শুরু হবে এই চট্টগ্রামে 27 তারিখ থেকে, সেটার পার্ট না। যেহেতু তারা আপকামিং টি-20 সিরিজে খেলছে না, তার মানে তারা ফাঁকা রয়েছেন। মুস্তাফিজুর রহমান তিনি পরের যেই বাংলাদেশের হোম সিরিজটা রয়েছে পাকিস্তানের বিপক্ষে, দুটো টেস্ট খেলবে বাংলাদেশ, সেই সিরিজেরও পার্ট না। মানে মুস্তাফিজ যেহেতু টেস্ট খেলেন না, তাহলে মুস্তাফিজকে তো অ্যালাউ করা যেতই, রিয়েলি মুস্তাফিজকে তো অ্যালাউ করা যেতই। কি কারণে মুস্তাফিজকে না খেলতে দেওয়ার সিদ্ধান্তটা নেওয়া হলো? আবার একই সাথে নাহিদ রানা যিনি আপকামিং টি-20 সিরিজে খেলবেন না, সেই তিনি যার বড় কোনো ইনজুরি সংক্রান্ত আলোচনা নেই, ফিজকে নিয়ে একটু থাকলেও তাকেও কেন বাদ দিয়ে দেওয়া হলো? আপাত দৃষ্টিতে কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত, অবস্থান পরিবর্তনটা সমর্থনযোগ্য না। তবে যতটুকু জানা যাচ্ছে এটার পেছনেও যথেষ্ট রিজনস রয়েছে, যেই ব্যাপারটা আবার অনেকটা ডিসক্লোজ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম যে রিজন সেটা হচ্ছে লাস্ট ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলেছিলেন এবং ফাইফার মেরেছেন। তিনি বাঁহাতি পেসারদের মধ্যে ষষ্ঠবার 5 উইকেটের দেখা পেয়েছেন, সামনে শুধুমাত্রই মিচেল স্টার্ক, এবং তিনি সমান করে ফেলেছেন। 5 উইকেট পাবার যে এই দৌড়টা রয়েছে সেখানটায় সমানে সমান ওয়াসিম আকরামের সাথে 187তম ওয়ানডে ইনিংস খেলতে নেমে। মুস্তাফিজুর রহমান এই 5 উইকেট পাবার আগে লাস্ট যে দুটো ম্যাচ ছিল সেই 2 ম্যাচে খেলতে পারেন না। এখন না পারার কারণটা কি? প্রথম ম্যাচে তখন তাকে জাস্ট ম্যাচের টস হবার মিনিট 5 আগে বাদ দেওয়া হয় শরীফুল ইসলাম, তারপরে সুযোগ পেলেন এবং গত 3 ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন, 5 উইকেট নিয়েছেন, 27 ওভার বল করে তার 19 ওভারই তিনি ডট বল করেছেন। রিফাত এমিলের যে স্ট্যাটটা আমি দেখছিলাম, সো ওই জায়গা থেকে মুস্তাফিজ প্রথম ম্যাচ মিস করলেন, দ্বিতীয় ম্যাচ মিস করলেন, থার্ড ম্যাচে এসে ফাইফার দিলেন, তার মানে তো মুস্তাফিজ এখন ঠিক আছেন, তাকে কেন খেলতে দেওয়া হলো না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবজারভেশন তাতে মুস্তাফিজুর রহমান লাস্ট ম্যাচটা খেললেও অথবা শেষ ম্যাচটায় ম্যাচের গুরুত্বের বিবেচনায়, বাংলাদেশের র্যাঙ্কিং এর গুরুত্বের বিবেচনায়, এবং মুস্তাফিজ আসলে এরকম একটা ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, ডু অর ডাই ম্যাচ সিরিজ জিততে হবে, বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে র্যাঙ্কিং রেটিং এর হিসাব নিকাশ রয়েছে, সেই সব বিবেচনায় তাকে খেলানো হয়েছে ঠিকই, বাট মেডিকেল টিম দে আর নট কনভিন্সড উইথ দ্য রিকভারি প্রসেস অফ ফিজ। যেহেতু মুস্তাফিজকে নিয়ে, মুস্তাফিজের রিকভারি প্রসেস নিয়ে তারা ফিজ মানে এখন পর্যন্ত কনফিডেন্ট না, তাই আপকামিং পিএসএল এ এবং টি-20 কিংবা পরের যে টেস্ট সিরিজটা হবে কোনোটাতেই ফিজ না থাকলেও তাকে খেলতে দেওয়ার ব্যাপারে, তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার ব্যাপারে ক্রিকেট বোর্ড খুব বেশি আগ্রহী না। নাহিদ রানার ব্যাপারে যেটা হয়েছে, গতকালকে যে খবরটা আমি শুনলাম এটা খুবই প্যাথেটিক, যে তিনি যখন ফিল্ডিং করছিলেন তখন যে বিজ্ঞাপনের বিলবোর্ড গুলো রয়েছে বা পেরিমিটার বোর্ডের আদলে আসলে যে বোর্ডগুলো রয়েছে সেগুলোতে অসাবধানতা বশত অথবা হিট অফ দ্য মোমেন্টে প্যারেক লেগে হাত তার কেটে গেছে এবং সেটা তার হচ্ছে বোলিং আর্ম। এখন এই ঘটনাটা যখন হয়, একজন পেসার জাস্ট সিরিজ শেষ করেছে, টানা 2টা ওয়ানডে সিরিজে তিনি বাংলাদেশের সেরা পেসার, টানা 2টা ওয়ানডে সিরিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ, যেটা বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এর আগে কখনো হয় নাই। সেই নাহিদ রানা যখন বিজ্ঞাপনী বিলবোর্ডের সাথে ধাক্কা খেয়ে
পেরেকের আঘাতে হাত কেটে ফেলেন এবং সেটাও রিকভার হতে অন্তত 4-5 দিন লাগবে, এবং যেই নাহিদ রানা সবশেষ সিরিজে টানা 140-45 স্পিডে বল করে গেছেন, তার রেস্টটা ভাই প্রাপ্য, তার রেস্ট প্রাপ্য। এবং তার রেস্ট কেন প্রাপ্য? কারণ হচ্ছে আপনি নাহিদ রানাকে নিয়ে অনেক দূর যেতে চান, ইজ অনলি 23। এখন এরকম একটা ধকলের পরে আবার হাতে ইনজুরির পরে বিলবোর্ডের প্যারেক লেগে তার যে হাতে রক্তক্ষরণ হয়েছে গতকাল, যে খবরটা অনেকে জানে না, তাকে আপনি পিএসএল এ পাঠিয়ে দিলেন। পিএসএল থেকে এসে তিনি আবার ওই পাকিস্তানের বিপক্ষেই টেস্ট সিরিজে খেলবেন। এটা খুব কি লজিক্যাল? আমার কাছে মনে হয় না। আরেকটা রিজন, যে ব্যাপারটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসক্লোজ করেনি, সেটা হচ্ছে সবশেষ পাকিস্তানের বিপক্ষে সফলতম সিরিজের বোলার ছিলেন নাহিদ রানা। তিনি ম্যান অফ দ্য সিরিজ ছিলেন, প্রথম ম্যাচে 5 মেরেছেন, আবার পিএসএল এ গিয়েও তিনি সফল। এখন ওই পাকিস্তানিরাই তো বাংলাদেশে পরের মাসে টেস্ট খেলতে আসবে। পাকিস্তানের জিও টিভি জানাচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুরোপুরি ঠিক, এবং মুস্তাফিজের ইনজুরি কনসার্ন রয়েছে। নাহিদ রানাকে খেলতে না দেবার কারণটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশ টেস্টে খেলতে নামবে। সো ইফ ইউ ডোন্ট allow them to play the PSL right now, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পার্সপেক্টিভে এটাতে আসলে খুব বড় কোনো ভুল খোঁজার সুযোগ নেই। ইন্টারেস্টিংলি আরো একটা পয়েন্ট, যে আপনি যে ক্রিকেটারদেরকে জাস্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আপনার ঘরের মাঠে ইন্টারন্যাশনাল সিরিজে খেলতে দিচ্ছেন না, তাসকিন, রানা কিংবা ফিজের কথা যদি আমি বলি, এই তিনজনেরই দুজন আবার যারা পিএসএল এ খেলার যোগ্য, উপযুক্ত, যাদেরকে আপনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ঘরের মাঠে ইন্টারন্যাশনাল সিরিজে অ্যাভেলেবেল করছেন না, যে তারা ইনজুরিতে পড়তে পারে, তাদের রেস্ট দরকার, সেই তাদেরকে আপনি পিএসএল এ পাঠিয়ে দিলেন। মানে আপনি দেশের হয়ে খেলতে দিচ্ছেন না ইনজুরি ম্যানেজমেন্টের জন্য, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য, কিন্তু আপনি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দিচ্ছেন। এরকমটা যদি ঘটে তাহলে তো সমালোচনা আরো বেশি হবে, এবং এরকম ঘটার পর যদি তারা ইনজুরিতে পড়ে তাহলে তামিম ইকবাল এবং তার ক্রিকেট বোর্ডের রক্ষা কি হবে? সো ওভারঅল যে সিচুয়েশনটা মনে হচ্ছে যে কেন তাদের খেলতে দেওয়া হলো না, পিএসএল এ গেলে ভালো করতো। পিএসএল একটা পোর্শনে তারা খেলেছে, নাম্বার 1। নাম্বার 2, ওখান থেকে এসে বাংলাদেশের হয়ে তারা ওয়ান ডেতে খেলেছে। মুস্তাফিজের ইনজুরি কনসার্নটা আমরা সবাই জানি, যে কারণে প্রথম দুটো ম্যাচ তিনি মিস করেছেন। নাহিদ রানা টানা 3 ম্যাচে 10 ওভার করে বল করেছে। সো এই সিচুয়েশনে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একই সাথে যেহেতু পরের সিরিজটা আমরা খেলবো পাকিস্তানের বিপক্ষেই, এবং সেই টেস্ট সিরিজে নাহিদ রানা একজন গুরুত্বপূর্ণ বোলার, পাকিস্তানের বিপক্ষে টেস্টে যদি আমরা জিতবো নিশ্চয়ই, আমরা রাওয়ালপিন্ডি থেকে তাদের হারিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই সেই জয়ে বা সেই জয়ের ক্ষেত্রে আপনি আপনার বেস্ট টিম নামাবেন না, নাহিদ রানাকে খেলাবেন না, এরকম পরিকল্পনা পৃথিবীর কোনো দেশ করবে না। তাহলে তো মিচেল স্টার্করা বল করতেন না, ওয়াসিম আকরামদের জন্ম হতো না, তাহলে অনেক ভালো বল করেন দেখে চামিন নাভাসরা টেস্টে অ্যাভেলেবেল হতেন না, কিংবা আমরা যদি রিসেন্ট পাস্টে যাই তাহলে সেখানটাও আমরা দেখতে পাবো যে যারা টিম সাউদির মতো বোলার রয়েছেন, কিংবা ভারতের জসপ্রীত বুমরার মতো বোলার রয়েছেন, তারাও আসলে শুধুমাত্র শর্টার ফরম্যাটে খেলার জন্য দেশের হয়ে অ্যাভেলেবেল থাকতেন। বড় দেশের বিপক্ষে যখন টেস্ট আসতো তখন তাদেরকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রেস্ট দেওয়া হতো। এটা কি পসিবল? কোনোভাবেই পসিবল না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।